আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি আয়েশাস লিটল ফ্যামিলিতে আপনাদের আরও একবার স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। রমজান তো প্রায় শেষের দিকে, আশা করছি সবার কেনাকাটা খুব ভালো চলছে। আজকের আমার এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকাল সকাল উঠেই আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কেননা কালকে রাতে ঘুম ভালো হয়নি। আমি খেয়াল করে দেখেছি বিছানা চাদর চেঞ্জ করলে সেদিন ঘুম অনেক ভালো হয়। সকাল সকাল উঠে আর দেরি না করে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেললাম। তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করে নিয়েছি। প্রতিদিন আমি এগুলো মুছি না সবকিছু, তবে সপ্তাহে একদিন করে মুছতে হয়, তাছাড়া এগুলো তো অনেক বেশি ধুলো জমে যায়। এই যেহেতু বড় রাস্তা, যাদের রাস্তার কাছে বাড়ি তারা বুঝতে পারবে যে কি পরিমাণ কষ্ট করতে হয় ফার্নিচারগুলো ঠিক রাখার জন্য। আচ্ছা, যাই হোক, আজকে আমার মনটা একটু ভালো ছিল না, তো ভাবলাম আজকে একটু ইফতারিতে কেক বানিয়ে নেই। আমার কেক বানানোর অভিজ্ঞতা একদম নেই বললেই চলে। শখ করে হয়তো জীবনে একবার দুইবার কেক বানিয়েছিলাম, তবে আজকের কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আমি আজকের কেকটা তৈরি করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি, তারপরে 1 চা চামচের মতো বেকিং সোডা আর 1 চা চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। তারপর আমি সবকিছু ভালো করে চেলে নিচ্ছি। মানে আপনারা বেকিং পাউডারটা তো ব্যবহার করবেনই, আর বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এক সময় হয়ে যাওয়ার পরেও কেকটা অনেক বেশি নরম থাকে। তাছাড়া কিন্তু কেকটা শক্ত হয়ে যায়। আর হ্যাঁ, 1 চিমটি লবণ দিতেও কিন্তু ভুলবেন না। তারপর আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ফাটিয়ে নেব। এখানে আপনারা চাইলে 1টা ডিমও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী। এখানে 1 পাউন্ডের কেক হচ্ছে, তো সেই অনুযায়ী আমি 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে 1টা ডিমও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে কেকটা একটু ছোট হবে। এরপর আমি খুব সাবধানে কুসুমগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে সকলের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে হলুদ অংশটা তুলে নেওয়ার পরে এখানে যে সাদা অংশটা বাকি আছে ডিমে, সেই অংশটা আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কাজটা হাত দিয়েই করছি। এটা আপনার একটু সময় নিয়ে 10 থেকে 20 মিনিট ধরে এই কাজটা করবেন, তাহলে ফোমটা তৈরি হবে, তাতেই অনেকটাই কাজ হয়। আর যাদের বাসায় যন্ত্র আছে হ্যান্ড ব্লেন্ডার, তারা সেটা ব্যবহার করতে পারেন। আমার কাছে আপাতত সেটা নেই, তো আমি হাত দিয়ে তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি সবকিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যাদের বাসাতে এগুলো নেই বা খুব সামান্য কিছু জিনিসপত্র আছে, তারাও আমার ভিডিওটা দেখে কিন্তু খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি ডিমের যে একটা ফ্লেভার হয় সেটা সরানোর জন্যই মূলত ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্য ফ্লেভারও অ্যাড করতে পারেন। আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভার বা যে যেটা খেতে পছন্দ করেন সেটাই দিতে পারবেন। এখানে আমি একটু বেশি করে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। অবশ্যই ব্যাটারের পরিমাণ অনুযায়ী জিনিসটার পরিমাণ হবে। এরপর আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর আমি এটা ভালো করে মাখিয়ে নেব। বলতে গেলে চিনিটা গুলে যাওয়ার আগ পর্যন্ত এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি আটা এখনও যোগ করিনি, শুধুমাত্র ডিম এবং চিনি এর ভেতরে আছে, তাই দেখেন অনেকটা বেশি ফোমি হয়ে গেছে এটা। এরপর যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার ক্লিপটা আমার ভিডিওতে আসেনি, তবে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। স্পঞ্জ কেকে যদিও তেল দেওয়ার প্রয়োজন হয় না, তবুও আমি কিছুটা তেল দিয়ে নিই, তাহলে আমার কাছে এটা সফট লাগে, খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি এর ভেতরে যে আটাটা চেলে রেখেছিলাম সেই আটাটা দিয়ে দিলাম, এবং আটা দেওয়ার পরবর্তীতে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আটা দেওয়ার পরবর্তী টাইমে কিন্তু বেশি করে আর নাড়াচাড়া করা যাবে না। শুধু জিনিসটা সোজা থাকবে, আপনার আঙ্গুলগুলো ঘোরাবে ওই জিনিসটাকে, এরকম পর্যায়ে এই জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। যদি অতিরিক্ত বেশি এখানে ব্লেন্ড করার চেষ্টা করেন তাহলে কিন্তু এখানকার ফোম যে ভেতরে আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, এবং কেক খাওয়ার পরে আবার সেটা চুপসে যাবে। দেখতে পাচ্ছেন, বলেছিলাম যে আমার কাছে কেক বানানোর সেরকম কোনো কিছুই নেই। তো আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি, এবং এই যে জিনিসটা আছে সেই জিনিসটার মাপে একটা কাগজ কেটে নিচ্ছি। এরপর যে আমার কেক বানানোর জন্য আমি এটা 100 টাকা দিয়ে কিনেছিলাম। আপনাদের বাসাতে না থাকলে আপনারা যে টিফিনের বাটি থাকে সে বাটির মধ্যেও এটা করতে পারেন, তবে যদি না থাকে তাহলে আপনারা এটা একটা কিনে নিতে পারেন, এটা অনেক ভালো কাজ হয়। এর ভেতরে কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দেব, যাতে ভেতরে কোনো ধরনের বুদবুদ তৈরি না হয়। এভাবে আমি ঢেলে দিলাম, এবং আমি একটা চামচের পেছন দিক দিয়ে আমি এটা ভালোভাবে ভেতরে একটু করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো জায়গাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এরপর আমি এখানে, এটা অপশনাল অবশ্যই, আমি এখানে সামান্য একটু সেমাই দিয়ে দিয়েছি উপরটা একটু সুন্দর ক্রিস্পি হওয়ার জন্য। আর এখানে আমার কোনো ধরনের সসপ্যান নেই আপাতত, তো আমি এখানে কড়াইয়ের ভেতরে আজকে কেকটা তৈরি করব। তো যাদের বাসাতে সসপ্যান নেই তারাও চিন্তা করবেন না, আমার এই নিয়মটা ফলো করলে আপনাদের কেকটাও আমার মতো সুন্দর হবে ইনশাল্লাহ। তো আমি এখানে কড়াইটা 2 মিনিট বা 5 মিনিটের মতো একটু হালকা গরম করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠেছিল। তো এই পর্যায়ে আমি
30 থেকে 40 মিনিটের মতো আমি এটা রেখেছিলাম একদম লো হিটে। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর উপরে কিছু শক্ত দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কেকটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। তো এ পর্যায়ে আমার একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমার মেয়ে একটু সমস্যা করছিল আর কি, কান্নাকাটি করছিল। তো আমি কেকটা সময় মতো খুলতে পারিনি। তো 2-5 মিনিটে অনেক বড় বিষয় হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন কেকটা দিয়ে টাইমটা মেনটেন করে রাখার জন্য। কেকটা হয়ে গেলে একটা সুন্দর কেকের যে একটা স্মেল বের হয়, তখনই কেকটা খুলে ফেলবেন। আসলে টাইম মেনটেন করে বলা সম্ভব না, কেননা কারো কেকের ব্যাটারের পরিমাণ একটু কম, কারো কেকের ব্যাটারের পরিমাণ একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আমি আপনাদের চেপে চেপে দেখাচ্ছি এটা কতটা সুন্দর নরম হয়েছে, একদম স্পঞ্জ কেকের মতো। আমি প্রথমে ভাবতে পারিনি কেকটা এতটা পারফেক্ট হবে, কেননা আমার কেক বানানোর সেরকম কোনোই অভিজ্ঞতা নেই। তো আমি এটা ভালো করে বের করে নিচ্ছি। এই যে আমি বললাম যে আমার একটু লেটের কারণে হয়ে গেছে, একটু পুড়ে গেছে, যদিও পুরাটা এক সাইডে একটু হয়েছে, পুরাটাই একদম পুড়ে যায়নি, এক কোণার দিকে একটু পুড়ে গেছে বেশি। তো আমি আপনাদের কেক বানানোর যে নিয়মগুলো দেখিয়ে দিলাম, আপনাদের বাড়িতে থাকা সব রকমের জিনিস দিয়ে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার নিয়মগুলো ফলো করে বাসায় একবার কেক তৈরি করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেক তৈরি কেমন হয়েছিল। এই পর্যায়ে আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে। দেখতে পাচ্ছেন যে চাকু ধরার সাথে সাথে কেকটা ভেতরে ঢুকে যাচ্ছে, কতটা সুন্দর নরম আর ফোমি হয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এই কেক তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের বাড়িতে কেমন হয়েছিল। আপনাদের একটা ছোট্ট লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশেই থাকবেন।